আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, মানুষের সেবায় নিয়োজিত হয়ে কিছু জানার বোঝার শেখার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সংক্ষিপ্ত শুকরিয়া থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করে সবাই বলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের একটা চ্যানেল ফ্রি রুকিয়া তদবির শিক্ষা করছে, এখানে আমরা বিভিন্ন বিষয়ে ট্রিটমেন্ট, চিকিৎসা, প্রশিক্ষণ দিয়ে থাকি। তো আজকে আমরা কিন্তু নতুন কোনো কিছু শিখবো না, পুরাতন ক্লাসগুলো নিয়ে একটু রিভিশন করব। দেখেন, আমাদের বিগত সময় 10টা ক্লাস হয়ে গেছে। প্রথম ক্লাস ছিল বরকতি পানি কিভাবে তৈরি হয়, তারপর ক্লাস ছিল নষ্টের কারণ, সমাধান, ফ্রি কোর্স বন্ধ হলো কেন, এটা একটা আলোচনা করেছি। মাস্টারপিস পানি সম্পর্কে আলোচনা করেছি। রুকাইয়া শিক্ষা চতুর্থ ধাপ, রাকিদের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা বিষয়ে আলোচনা করেছি। ফ্রিতে কিভাবে শিখবেন এর ধাপগুলো নিয়ে আলোচনা করেছি। প্রস্রাব বন্ধের আমল এবং অন্যান্য বিষয়ে আমল রয়েছে এখানে। তারপর এখানে আছে হিন্দু যারা, একটা প্রশ্ন এসেছিল আমাদের কাছে প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে 2-3টা প্রশ্ন এসেছিল, আমরা মূলত 3টা প্রশ্ন উত্তর এখানে দিয়েছি। তো এখানে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে নিজের অথবা রোগীদের বিষয়ে, তাহলে আমাদের মোবাইল নাম্বারে আপনারা পাঠিয়ে দিতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে আপনারা পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের কমেন্টে লিখতে পারেন, ওই বিষয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। বরকতি পানি, শিবা পানি কি, এটা আমরা আলোচনা করেছি। আমাদের 10 নম্বর একটা গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, যে বরকতি পানির সাথে কি মিক্স করলে কি হয়, সবগুলো দেখতে হবে, দেখে খাতায় লিখতে হবে, লিখে রোগীর উপর প্রয়োগ করতে হবে। ইনশাল্লাহ আপনি ফায়দা পাবেন। আপনাকে হয়তো অনলাইনে অনেক ওস্তাদ, অনেক বিদ্যা, অনেক জ্ঞান দিবে, কিন্তু কথা হচ্ছে যে আপনি কতটুকু উপকৃত হচ্ছেন এটা সর্বশেষে মাইনে রাখে। সর্বশেষে এই জিনিসটা মানে রাখে, বা এই জিনিসটার অর্থ পূর্ণ হয়, যে আপনি ওনার শেখানো কতটুকু জিনিস দিয়ে ফায়দা পাচ্ছেন বা কোন জিনিস দিয়ে ফায়দা পাচ্ছেন। দেখা যায় এক ব্যক্তি বরকতি পানি দিয়ে সব কাজ করতেছে, অথচ আপনি প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা পদ্ধতি, আলাদা আলাদা ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছেন। তো এটা আপনার বোকামি। কেউ যদি একটা কাজ করতে 3 দিন সময় নেয়, তার মানে সে তার জীবনে শিখছে যে 3 দিনে কিভাবে কাজটা সমাধান করা যায়। আবার কেউ যদি একটা কাজ করতে মনে করো 3 ঘন্টা সময় নেয়, একই দিনে রুগীর কাজ করতে 3 ঘন্টা সময় নেয় বা একদিন সময় নেয়, সেক্ষেত্রে বুঝতে হবে তার ওস্তাদ তাকে শিখিয়েছে, তাকে সে যোগ্য হয়েছে একদিনে কিভাবে সমাধান করা যায় এই বিষয়ে। তো আসলে সমাধান হওয়া না হওয়া এটা পরের কথা, কিন্তু কেক বানানোর যে প্রসেস বা মিষ্টি তৈরির যে নিয়ম বা খেজুরের গুড় তৈরির যে নিয়মটা কিন্তু আমরা ফলো করতে পারি, কিন্তু শেষে ওটা কি তৈরি হবে, বা ওটা নষ্ট হবে নাকি ওটা ফেলে দিতে হবে নাকি ওটা ব্যবহার করতে পারবো, খাইতে পারবো, এই জিনিসটা আপেক্ষিক, এই জিনিসটা পরিবর্তনশীল। এটা অনেক ক্ষেত্রে খেজুরের গুড় তৈরি করতে গিয়ে নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। অনেক ক্ষেত্রে আবার সাবান তৈরি করতে গিয়ে সাবান নষ্ট হয়, পরে ওটাকে আবার মিক্সার মেশিনে দিয়ে আবার তৈরি করতে হয়। একটা সাবান তৈরি করতে গেলে সাবানের সাইডের অংশ বের হয়ে আসে, সাবান পুরোটা ছাঁচে দিলে পুরোটা হয় না, কিছু অংশ বাদ পড়ে যায়, ওটাকে আবার মেশিনে দিয়ে আবার নতুন করে ওটা থেকে সাবান তৈরি করা হয়। তো এরকম কিছু জিনিস রয়েছে। আপনি চাইলে নতুন যদি রান্না বান্না শিখেন, তাহলে আপনি একটু গোস্ত রান্না করতে যাবেন, অনেক ক্ষেত্রে এমন হতে পারে আপনার রান্নাটা আপনি খেতে পারবেন না। তো একটা জিনিস শুরু করলে এটা শেষ পর্যন্ত গিয়ে রেজাল্টটা আপেক্ষিক হয়, এটা কখনো নির্দিষ্ট কোনো রেজাল্ট আসার সম্ভাবনা না। কিন্তু যেহেতু আমরা টেস্টেড এবং প্র্যাকটিস করা পরীক্ষিত পদ্ধতি দিয়ে সবসময় কাজ করি এবং কাজ করতেছি, ভবিষ্যতেও করব, তাহলে আমাদের এটা আমরা আশা রাখতেই পারি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ, যে পদ্ধতি দিয়ে হাজারো মানুষ ফায়দা হয়, সেটা দিয়ে সবাই ফায়দা হয়, সেটা দিয়ে আপনিও ফায়দা হবেন, ফায়দা হবে আপনার এবং আপনার রুগীরও ফায়দা হবে। তো এটা বিষয় যে আপনারা কি করতেছেন, কত জনের কাছে শিখতেছেন, কত বিদ্যা শিখতেছেন, এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ যে আপনার কম সময়ে বা রুগীর সমস্যাটা স্থায়ীভাবে সমাধান হচ্ছে কিনা, এটা একটা বিষয়। সবার আগে আমি বলি, চিকিৎসক নিজেকে গুরুত্ব দেন, চিকিৎসকের যা সমস্যা আছে সেটা ফেস করে ওটা সমাধানের চেষ্টা করেন, কারণ ভবিষ্যতে ওই ধরনের রুগী আপনার কাছে বেশি আসবে। তো আমরা সবাই সমস্যার মধ্যে রয়েছি, মানুষের অপর নাম সমস্যা, যদি মারা যাবেন সমস্যা শেষ। এই জন্য ঘাবড়ানোর কিছু নেই, ধৈর্যের সহিত চলেন, ইনশাল্লাহ ফায়দা হবে। কোনো কিছু না বুঝলে অবশ্যই পরামর্শ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পরামর্শ দেওয়া হবে, কোনো সমস্যা নাই। তো আমরা ফ্রি ক্লাসটি এখানে শেষ করতেছি। পেইড ক্লাসের ছাত্রদের সাথে আমরা বাকি ক্লাসটি কন্টিনিউ করব। ঠিক আছে।